নমস্কার বন্ধুরা, গল্প পুরাণে আপনাদের সকলকে স্বাগত জানাই। রামায়ণ রহস্যে আগের পর্বে আমরা দেখলাম যে ঋষি বিশ্বামিত্র শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণকে নিয়ে এক পবিত্র আশ্রমে রাত্রি যাপন করলেন। এখন এখান থেকেই গল্প এগিয়ে যাবে। আপনাদের কাছে একটা অনুরোধ, রামায়ণ রহস্যের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। পরদিন সকালে ঋষি বিশ্বামিত্র এবং দুই বীর ভ্রাতা রাম এবং লক্ষ্মণ নিত্য ক্রিয়াদি সম্পন্ন করে যাত্রার জন্য প্রস্তুত হলেন। আশ্রমের মুনিগণ নদী পার হবার জন্য এক নৌকার ব্যবস্থা করলেন। তারা ঋষি বিশ্বামিত্রকে বললেন, আপনি রাজপুত্রদের নিয়ে নৌকায় আরোহণ করুন, আর দেরি করবেন না, আপনার যাত্রা মঙ্গলময় হোক। ঋষি বিশ্বামিত্র বললেন, তাই হবে। তিনি ঋষিদের প্রতি প্রণাম জানিয়ে রাম লক্ষ্মণকে সঙ্গে নিয়ে নৌকা সহযোগে সাগরগামিনী গঙ্গা নদী পার হতে লাগলেন। যখন নৌকা নদীর মাঝ বরাবর, শ্রী রামচন্দ্র এক গম্ভীর শব্দ শুনতে পেলেন। তিনি ঋষি বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করলেন, এই শব্দটা কিসের? এটা কি নৌকা যে জল কেটে যাচ্ছে তার শব্দ? ঋষি বিশ্বামিত্র বললেন, কৈলাস পর্বতে ব্রহ্মা মনের ইচ্ছায় এক রমণীয় সরোবর সৃষ্টি করেছেন। সেই জন্য এই সরোবরটি মানস সরোবর নামে খ্যাত। সেই সরোবর থেকে প্রবাহিতা নদী অযোধ্যা নগরীকে বেষ্টন করে আছে। মানস সরোবর থেকে উৎপন্ন হওয়ার কারণে সেই নদীর নাম হয়েছে সরজু। এই স্থলে জাহ্নবী এবং সরজুর জলরাশি একত্রে মিলিত হচ্ছে। এটা সেই উভয় জলরাশির সংঘর্ষজনিত শব্দ। হে রাম, এই দেব নদীদ্বয়কে প্রণাম করো। পরম ধার্মিক রাম ও লক্ষ্মণ নদীদ্বয়কে প্রণাম করে গঙ্গা নদীর দক্ষিণ তীরে উত্তীর্ণ হলেন এবং দ্রুত পায়ে হেঁটে চলতে লাগলেন এবং শীঘ্রই তারা এক বনে প্রবেশ করলেন। গভীর বন, মানুষের যাতায়াতের চিহ্নমাত্র নেই। শ্রী রামচন্দ্র ঋষি বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করলেন, এই বন তো অতি দুর্গম, চারিদিকে ঝিঝি পোকার ডাকে মুখরিত, ভয়ঙ্কর সব হিংস্র জন্তুর বাস এইখানে। শুভাশুভ বার্তাবহ শকুন এবং অন্যান্য নানা প্রকার বিহঙ্গদের কলকাকুলিতে এই বন মুখরিত। এবার শ্রী রামচন্দ্র এই গভীর অরণ্যে যে যে বৃক্ষগুলো দেখলেন সে সম্পর্কে বলছেন এবং বনে বসবাসকারী জীবজন্তুদের সম্পর্কে বলছেন। কি বলছেন তিনি বলছেন, এই বন সিংহ, বাঘ, শূকর, হাতি দ্বারা পরিবৃত। আর বলছেন, এই বন কম্পমান শালবৃক্ষ ও কুরুচি পুষ্পের বৃক্ষ এবং বেল, কুল, পাটল বৃক্ষে ভরা। কুরুচি পুষ্পের বৃক্ষ হল ভেষজ গুণসম্পন্ন এক মাঝারি আকৃতির পর্ণমোচী বৃক্ষ। এটা গিরিমল্লিকা বা কুটজ গাছ নামেও পরিচিত। এবং পাটল বৃক্ষ বলতে খুব সম্ভবত পারুল গাছকে বোঝানো হয়েছে। বর্তমানে এই গাছটি প্রায় লুপ্ত। শ্রী রামচন্দ্র আরও বলছেন যে এই বন তো খুবই ভয়ঙ্কর। মহামুনি বিশ্বামিত্র বললেন, যার এই ভয়ঙ্কর বন তার সম্বন্ধে শোনো। প্রাচীনকালে এই জায়গা দেবতাদের নির্মাণশৈলী দ্বারা নির্মিত মলদ এবং কারুষ নামে দুটি সমৃদ্ধ জনপদ ছিল। পুরাকালে ইন্দ্র বৃত্তাসুরকে বধ করেছিলেন, তাই তার মধ্যে ব্রহ্মহত্যাজনিত পাপ প্রবেশ করেছিল। দেবতা এবং ঋষিগণ এক পবিত্র জল দ্বারা ইন্দ্রকে স্নান করিয়ে তাকে পাপমুক্ত করেছিলেন। দেবতারা এই ভূমিতে দেবরাজ ইন্দ্রের মল অর্থাৎ ময়লা এবং কারুষ অর্থাৎ পাপ ঢেলে প্রসন্নতা লাভ করেছিলেন। পূর্ববৎ পবিত্র হয়ে উঠে দেবরাজ ইন্দ্র এই দেশকে বরদান করেছিলেন যে, আমার অঙ্গের মল ধারণ করে এই জনপদ দুটি মলদ এবং কারুষ নামে সমৃদ্ধশালী জনপদ রূপে পৃথিবীতে খ্যাতি লাভ করবে। ঋষি বিশ্বামিত্র শ্রী রামচন্দ্রকে বললেন, এই জনপদ দুটি দীর্ঘকালব্যাপী ধনধান্যে পরিপূর্ণ হয়ে সমৃদ্ধশালী ছিল। কিছুকাল পরে সেখানে এক যক্ষিণী এসে উপস্থিত হয়, যার দেহে ছিল হাজার হাতির বল এবং
সে স্বেচ্ছায় রূপ ধারণ করতে পারত। এই বুদ্ধিমতী সুন্দরী স্ত্রী যক্ষিণীর নামই হলো তারকা রাক্ষসী। এখানে একটা কথা বলে রাখি যে যক্ষরা হলো একটা আলাদা প্রজাতির। এরা মানুষের থেকে কিছুটা ভিন্ন। তাদের আকৃতি, তাদের খাওয়া দাওয়া এগুলো মানুষের সাথে খুব একটা মেলে না। জাতকের গল্পেও কিন্তু এই যক্ষের বর্ণনা পাওয়া যায়। যাই হোক, এ নিয়ে পরে একদিন আলোচনা করা যাবে। এখন মূল কাহিনীতে ফিরে আসি। তারকা রাক্ষসীর পুত্র ছিল ইন্দ্রের মতো বলশালী, বার্তুলাকার বাহু বিশিষ্ট, বিশাল মস্তক ও মুখ বিশিষ্ট বিশাল দেহধারী মারিচ নামক রাক্ষস। এই ভীষণাকার রাক্ষসের ভয়ে সেখানকার মানুষেরা ভীত হয়ে থাকত। এই দুরাচারিণী তারকা সর্বদাই মলদ ও কারুষ নামক এই জনপদ দুটি ধ্বংস করবার জন্য ব্যস্ত হয়ে থাকে। সে এই জনপদের 1.5 যোজন অর্থাৎ 12 মাইল দখল করে রেখেছে। আমার নির্দেশ, যেখানে তারকার বন সেখানে গিয়ে নিজ বাহুবলে দুষ্ট তারকাকে হত্যা করে এই বনকে পুনরায় উদ্ধার করো। ভয়ঙ্করী এবং অসহনীয় সেই যক্ষিণী এই রমণীয় দেশকে বিনষ্ট করেছে। কেউই সেখানে আসতে পারে না। যেভাবে দুরাচারিণী তারকা এই দারুণ অরণ্যকে নষ্ট করেছে তার সবই তোমাকে বললাম। আজ পর্যন্ত কেউই তাকে বধ করতে সমর্থ হয়নি। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে রামায়ণ রহস্যের পরের পর্বে। সেখানে কাহিনী এর পর থেকে এগিয়ে যাবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।